আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফসানা আফরোজ। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি 6 মাস বয়সী শিশুর প্রথম খাবার নিয়ে আলোচনা করতে। 6 মাস বয়সী শিশুকে প্রথমে কোন খাবারটি দিব, কোন খাবারটি দিলে বিপদ হতে পারে, কখন কতটুকু পরিমাণে খাবার খাওয়াবো এবং শিশু আদৌ খাবারটি খাবার জন্য প্রস্তুত কিনা কি করে বুঝবো, এসব বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুধু মা বাবাই নয়, নানি, দাদি, আয়া অথবা বাচ্চার যত্ন যারা নেন বা বাচ্চাকে খাওয়ান তাদের জন্য আশা করি অনেক গুরুত্বপূর্ণ হবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক শিশুর পুষ্টিকর জীবনযাত্রা। জন্মের পর প্রথম 6 মাস মায়ের বুকের দুধই শিশুর জন্য যথেষ্ট, কিন্তু 6 মাস পর মায়ের বুকের দুধে থাকা পুষ্টি শিশুর দ্রুত বেড়ে ওঠা এবং শক্তি চাহিদার জন্য পরিপূর্ণ নয়। এজন্যই শিশুর পরিপূরক খাদ্যের প্রয়োজন হয়। বুকের দুধে আয়রন থাকে ঠিকই, কিন্তু 6 মাস পর শিশুর দেহে থাকা জমাকৃত আয়রন ফুরিয়ে যেতে শুরু করে। এই সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন ডাল, মিষ্টি কুমড়া, আপেল ইত্যাদি না দিলে শিশুর রক্তশূন্যতা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 6 মাসের আগে শিশুর পাকস্থলী থাকে খুবই সংবেদনশীল, তবে 6 মাসের দিকে এসে শিশুর হজম শক্তি কিছুটা উন্নত হয়। 6 মাস বয়সেই শিশু নতুন স্বাদ, গন্ধ ও খাদ্যবস্তু চিনতে শেখে। এই সময় বিভিন্ন সহজপাচ্য খাবার ধীরে ধীরে পরিচয় করিয়ে দিলে সে ভবিষ্যতে খাবারের রুচি হারায় না এবং সকল ধরনের খাবার খেতে অভ্যস্ত হয়। অনেকেই 6 মাস পূর্বেই শিশুর কান্নাকাটি এবং ঘন ঘন খাবার চাহিদা দেখে মনে করেন এখনই বুঝি শিশুকে বাড়তি খাবার দেওয়ার সময় হয়েছে। কিন্তু 6 মাসের আগে যদি শিশুকে বাড়তি খাবার দেওয়া হয়, সেক্ষেত্রে শিশুর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। শিশুর ডায়রিয়া, বমি, পেটে গ্যাস, পেট ফোলা, অ্যালার্জি এবং মায়ের বুকের দুধ খাবার চাহিদা কমে যেতে পারে। তাই 6 মাসের পূর্বে শিশুকে বাড়তি খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে। শিশু শারীরিক ও মানসিকভাবে বাড়তি খাবার গ্রহণের জন্য প্রস্তুত কিনা তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ আছে। শিশু যদি নিজের মাথা সোজা করে বসে থাকতে পারে এবং গলার নিয়ন্ত্রণ ঠিক থাকে, তাহলে বুঝতে হবে শিশু গিলতে ও চিবাতে শেখার মতো শারীরিক প্রস্তুতি তৈরি হয়েছে। ছোট শিশুদের ক্ষেত্রে মুখে কিছু দিলে তারা স্বাভাবিকভাবে জিভ দিয়ে ঠেলে বের করে দেয়। এটি শিশুদের এক ধরনের রিফ্লেক্স। এই রিফ্লেক্স 4 থেকে 6 মাস বয়সে কমে আসে। তখন শিশুকে চামচ দিয়ে খাবার দিলে সে তা মুখে রেখে গিলতে চেষ্টা করে। কিন্তু যদি শিশুকে খাবার দেওয়ার পর শিশুর জিভ দিয়ে তার ঠেলে বের করে দেয়, তাহলে বুঝতে হবে শিশু এখনো খাবার গ্রহণের জন্য প্রস্তুত হয়নি। এছাড়াও আপনি খাচ্ছেন দেখে যদি শিশু তাকিয়ে থাকে, হাত বাড়ায় বা নিজের মুখে কিছু দেওয়ার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে শিশু খাবারটি খেতে আগ্রহী। শিশু যদি খুব ঘন ঘন খেতে চায় তারপরেও শান্ত না হয় এবং পর্যাপ্ত ঘুম না হয়, তাহলে বুঝতে হবে শুধুমাত্র মায়ের বুকের দুধে শিশুর পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে না। সেক্ষেত্রে শিশুর জন্য পরিপূরক খাবার শুরু করতে হবে। শিশু কান্না করছে মানেই যে খাবার চায়, সবসময় এমনটি না। অনেক সময় শিশুর ঘুম পেলে, পেটে ব্যথা হলে বা গ্যাস হলেও শিশু কান্নাকাটি করে। 6 মাস বয়সী শিশুর প্রথম খাদ্য হবে হালকা, সহজে হজমযোগ্য, কম অ্যালার্জিযুক্ত, তরল বা আধা তরল এবং এক উপাদান বিশিষ্ট। আমি এখন কিছু খাবার আপনাদেরকে সাজেস্ট করব। প্রথমে এই খাবারগুলো 1-2 চামচ করে দিবেন, পরবর্তীতে ধীরে ধীরে খাবারের পরিমাণ বাড়াবেন। নরম ভাত বা জাউ ভাত খুবই হালকা, সহজে হজম হয়, প্রোটিন ও কার্বোহাইড্রেট সরবরাহ করে। প্রথম খাবার হিসেবে শিশুর জন্য এটি অত্যন্ত ভালো খাবার। মুগ ডালের পাতলা স্যুপ, ডাল ছেঁকে নিতে হবে, এতে প্রোটিন ও আয়রন সরবরাহ করে, গ্যাস কম হয়, সহজে হজম হয়। সেদ্ধ আপেল বা নাশপাতি পিউরি হালকা গরম পানিতে সেদ্ধ করে পিউরি তৈরি করুন। ফাইবার ও ভিটামিন সি থাকে এতে এবং অ্যালার্জির ঝুঁকিও কম থাকে। সেদ্ধ আলুর পেস্ট উষ্ণ গরম পানিতে গুলিয়ে পাতলা করে নিতে হবে। এটি শক্তি বাড়ায়, হালকা এবং পেট ভরায়। প্রথম সপ্তাহের জন্য এই খাবারগুলো অত্যন্ত নিরাপদ। এবার আমরা শিশুকে খাবার দেবার নিয়ম সম্পর্কে একটু জানি। প্রথম এবং দ্বিতীয় দিন 1-2 চামচ মাত্র খাবার দেব, দিনে একবার দেব এবং একটি মাত্র খাবারই দেব। তৃতীয় থেকে পঞ্চম দিন পরিমাণ কিছুটা বাড়াবো, সেটি হতে পারে 3 থেকে 5 চামচ। একই রকম খাবার 3 দিন পর্যন্ত খাওয়াবো। যদি কোনো অ্যালার্জি না হয়, তবে নতুন কোনো খাবারের সাথে শিশুকে পরিচয় করাবো। ষষ্ঠ দিন থেকে দিনে 2 বার করে খাবার দেব, দ্বিতীয় একটি খাবার যোগ করব। প্রথম খাবার শুধু শিশুর পুষ্টির উৎসই নয়, বরং শিশুর খাবার অভ্যাস গড়ে তোলার সূচনা। সেজন্য প্রথম 1-2 মাস অত্যন্ত ধীরে পর্যবেক্ষণ করে খাবারের প্রতি শিশুর প্রতিক্রিয়া বুঝে শিশুকে খাবার দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
শিশুকে বাড়তি খাবার দেওয়ার পাশাপাশি আগের মতোই বুকের দুধ চালিয়ে যেতে হবে। শিশুকে একদিনে একটি খাবারই দিন, একটির বেশি খাবার কখনোই দিবেন না। একটি খাবার দেওয়ার পর অন্তত 3 দিন অপেক্ষা করুন। শিশুর যদি জ্বর আসে, র্যাশ হয়, পাতলা পায়খানা হয়, বমি হয়, তাহলে সহজেই আইডেন্টিফাই করা যাবে যে আসলে কোন খাবারটি শিশুর জন্য ক্ষতিকর হচ্ছে। ধীরে ধীরে শিশুর খাবারের পরিমাণ বাড়ান। প্রথম দিন 1 বেলা দিন, দ্বিতীয় দিন 2 বেলা দিন, এভাবেই শিশুর খাবারের পরিমাণ বাড়ান। নতুন খাবার শিশুর পেটে মানিয়ে নিতে সময় লাগে। একসাথে অনেক বেশি খাবার দিলে শিশুর হজমের সমস্যা দেখা দিতে পারে। শিশুর খাবার হতে হবে তরল বা আধা তরল, হালকা গরম এবং অবশ্যই দানাযুক্ত নয়। দানাদার খাবার হলে শিশুর গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। শিশুকে চামচ দিয়ে খাওয়ান, ফিডারে নয়। চামচ ছোট ও নরম মুখ বিশিষ্ট হলে ভালো হয়। ফিডারে কখনো সলিড বা সেমি সলিড খাবার দেবেন না। ফিডারে সলিড বা সেমি সলিড খাবার দিয়ে খাওয়ালে শিশুর গলায় আটকে যেতে পারে বা ফুসফুসে চলে যেতে পারে। খাওয়ানোর সময় শিশুকে বসিয়ে দিন। বসে খাওয়ালে শিশুর শ্বাসনালী সোজা থাকে, ফলে গলায় খাবার আটকে যাওয়ার ঝুঁকি কমে যায়। শিশুকে কখনো জোর করে খাওয়াবেন না। জোর করে খাওয়ালে শিশুর খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয়। 7-8 মাস বয়স হলে ধীরে ধীরে শিশুকে পাতলা খিচুড়ি বা পরিবারে রান্না করা নর্মাল খাবারের সাথে পরিচয় করান। এতে করে ভবিষ্যতে শিশু পারিবারিক খাবারের সাথে অভ্যস্ত হবে। সময় শিশুর সাথে খেলাধুলা করুন এবং কথা বলুন। এতে শিশুর খাওয়ার আগ্রহ বাড়বে এবং শিশুর মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি হবে এবং বন্ডিং বাড়বে। শিশুর বয়স 6 মাস পেরিয়ে গেলেও কিছু কিছু খাবার আছে যা কখনোই শিশুকে দেওয়া যাবে না। এগুলো শিশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কখনো কখনো এসব খাবারের কারণে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। গরুর দুধ। 2 বছরের আগে শিশুকে গরুর দুধ দেওয়া একেবারেই নিষেধ, কারণ এতে উচ্চমাত্রার প্রোটিন ও মিনারেল থাকে যা শিশুর কিডনির জন্য চাপ তৈরি করে। এছাড়াও গরুর দুধে অ্যালার্জির ঝুঁকি বেশি থাকে। মধু। 1 বছরের আগে শিশুকে মধু একেবারেই দেওয়া যাবে না। মধু খাওয়ালে শিশুর মারাত্মক অসুখ ইনফ্যান্ট বোটুলিজম হতে পারে। শিশুর হজম শক্তি এই ব্যাকটেরিয়া মোকাবেলা করার জন্য উপযুক্ত নয়। শিশুকে যদি একান্তই মিষ্টি কিছু দিতে হয় তাহলে কলা, মিষ্টি কুমড়া পিউরি ব্যবহার করতে পারেন। প্রথম 1 বছরে শিশুর খাবারে লবণ ও চিনি একেবারেই ব্যবহার করা যাবে না, কারণ শিশুর কিডনি একেবারে অপরিপক্ক থাকে। লবণ কিডনির উপর অতিরিক্ত চাপ তৈরি করে, চিনি দাঁতের ক্ষয় করে এবং ভবিষ্যতে চিনির প্রতি আসক্তি বৃদ্ধি করে, স্বাভাবিক রুচি নষ্ট করে। বাদাম বা চীনা বাদাম কখনোই শিশুকে দেওয়া যাবে না, কারণ বাদাম শ্বাসনালীতে আটকে যেতে পারে। বাদামে অ্যালার্জির ঝুঁকিও থাকে বেশি। ডিমের কাঁচা সাদা অংশ, আধা সিদ্ধ ডিম, আধা সিদ্ধ মাছ বা মাংস কোনোটাই শিশুকে দেওয়া যাবে না। শিশুর প্রথম খাবার শুরু করা একজন মায়ের জন্য একটি নতুন যাত্রা। ধৈর্য ধরুন, সময় নিন, শিশুর রুচি বুঝে এগিয়ে যান। আপনার যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।